আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন নূর এ হেলাল খান। এই, এখন আমরা ওনার $48 ট্রান্সফার করে দেবো ব্যাংকে। আর ট্রান্সফার করার সময় সবাইকে দেখাবো কিভাবে ফাইবার থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ট্রান্সফার করতে হয়। সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট অথবা অথবা মোবাইল ব্যাংকিং এর যে কোনো অ্যাকাউন্ট, রকেট বা অন্য যে কোনো ব্যাংকের মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট আমরা ট্রান্সফার করব। আপনার এই, আচ্ছা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনার ব্যাংকে অ্যাকাউন্ট কোন ব্যাংকে? দাসবালা ব্যাংকে। ডাচবাংলা ব্যাংকের কোন শাখাতে? স্যার গোলশান শাখায়, বনানী শাখা, গোলশান। গুলশানে। ঠিক আছে, তাহলে আপনার বাসা কোথায়? বাসা স্যার ঢাকা ক্যান্টনমেন্ট। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কখন? ভর্তি হয়েছি স্যার 14 তারিখে টাকা জমা দিছি, জুনের 15 তারিখে স্যার ইয়া পাইছি। 15 তারিখে আপনি ভর্তি মানে 14 তারিখে আপনি ভর্তি হয়েছেন। 14 তারিখে ভর্তি হয়েছেন। এটা কি জুনের, তাই না? তাহলে জুনের 14 তারিখ ভর্তি হয়েছেন। আজকে হলো জুলাইয়ের কত তারিখ? 25 তারিখ। তার মানে মোটামুটি 1 মাস 10 দিন। 1 মাস 10 দিনের মধ্যেই আপনার ইনকাম হয়েছে কত? প্রায় $50, মানে $48। ঠিক আছে, ভর্তির 1 মাসের মধ্যেই $60 হয়েছে স্যার। আর স্যার 3টা বারের সাথে কথা বলতেছি। একটা হচ্ছে স্যার $100, আর আমরা ব্যালেন্স ট্রান্সফার করবো $48, বাট এর বাইরেও আপনার আরো ইনকাম হয়েছে বা কাজ চলতেছে, তাই তো? কাজ চলতেছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনারা সবাই দেখেন, নতুন যারা স্টুডেন্ট ভর্তি হয়েছেন আপনারা সবাই দেখেন যে আসলে ইনকাম করতে খুব বেশি দিন সময় লাগে না। সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে এই কাজ করলে 1 মাসের মধ্যে কি আপনি প্রথম পেমেন্ট আপনি হাতে পাবেন। তো এখন এখন অনেকে মনে করে যেটা কোনো জাদু মন্ত্র, এত অল্প সময়ের মধ্যে কিভাবে ইনকাম হয়। এই যে দেখুন, এই $48। হ্যাঁ, আমরা $48 আমরা এখন ব্যালেন্স ট্রান্সফার করব। আর ওনার এই মুহূর্তে কাজ চলতেছে কয়টা? সরলা স্যার ওগুলা কথাবার্তা চলতেছে ইনবক্সে স্যার। হ্যাঁ, কমপ্লিটেড হয়েছে একটা। আচ্ছা, তাহলে মানে আপনার এই কাজটা শুধু একটা কাজে $60, তাই তো? তার মানে আপনার টোটাল ইনকাম হয়েছে $60, কিন্তু ফাইবার যে 20% কাটছে, কাটার পরে আপনার আসছে $48, কিন্তু আপনার $60 আপনার ইনকাম হয়েছিল। এবং আপনি একটা কাজে আপনার ইনকাম আসছে, ফেসবুক প্রমোশনের কাজ, তাই তো? এই বায়ার আপনাকে $10 টিপও দিয়েছে, মাশাআল্লাহ। আপনি খুব ভালোভাবে কাস্টমার ভেবেছিল $50 কাজ। $50 কাজ আপনি করেছেন, করে আপনাকে এই $50 স্যালারিও দিয়েছে, প্লাস আপনাকে $10 আপনাকে টিপ দিয়েছে, তাই না? এই বায়ারটা কোথাকার বায়ার? এটা স্যার ইউনিকার বায়ার স্যার, ইউনাইটেড স্টেটস এর বায়ার। ভেরি গুড। তাহলে আপনারা সবাই দেখেন ওনার সম্পর্কে কি কমেন্টস করেছে। আমি কমেন্টসটা একটু দেখি, দাঁড়ান। ওনাকে 5 স্টার ফিডব্যাক দিয়েছে, টিপস দিয়েছে, প্লাস ওনার সম্পর্কে একটা কমেন্টস করেছে। কি কমেন্টস করেছে আমরা একটু দেখি। দেখুন, আপনি মাউস একদমই টাচ করবেন না, একদম টাচ করবেন না। এই যে দেখুন, এই বায়ার হচ্ছে কি, হ্যাঁ, এই যে GAM, এই বায়ার GAB। আচ্ছা, গ্যাপ মার্ক, ইউনাইটেড স্টেটস এর বায়ার। এই বায়ার বলছে কি, ভেরি নাইস সেলার অ্যান্ড ডেলিভার্ড অন টাইম, গ্রেট উইথ কমিউনিকেশন। বায়ার ওনার কাজে খুবই সন্তুষ্ট হয়ে এই আমেরিকান বায়ারটা ওনাকে $50 স্যালারিও দিয়েছে, তার সাথে $10 বোনাসও দিয়েছে। ওকে, তাহলে এখন কথা হলো যে কিভাবে সম্ভব যে উনি এই আপনারা দেখছেন উনি কম্পিউটারে শিখছে মাত্র নতুন। হ্যাঁ, উনি কম্পিউটার এখনো অত ভালোভাবে এখন অপারেট করতে পারেন না। তো কিভাবে সম্ভব যে এত কম জেনেও কিভাবে প্রথম মাস থেকে ইনকাম শুরু করা সম্ভব? তো যে কেউ যে জিনিসটা প্রথম মাথায় আসে সেটা হলো নিশ্চয়ই এটা চিটিং। কারণ চিটিং না হলে 1 মাসের মধ্যে, মানে এখানে কোথাও কোনো ঘাপলা আছে বা এখানে এটা পুরো জিনিসটা সাজানো, পুরো জিনিসটা ফেক, ফলস। এটা যদি ফলসে না হয়, যদি ফেকে না হয়, তাহলে মানুষ বছরের পর বছর চেষ্টা করে মানুষ ইনকাম করতে পারতেছে না। আর এখানে মাত্র 1 মাসের মধ্যেই কি ইনকাম শুরু করা যাবে? তেমন কোনো ইংলিশ না জেনে, তেমন কোনো কম্পিউটার না জেনে 1 মাসের মধ্যে ইনকাম শুরু করা যাবে, এটা কিভাবে সম্ভব? আসলে বিষয়টি মোটেই সেরকম না। এখন কেউ যদি ডেইলি 1 ঘন্টা করে যদি টাইম দেয়,
ডেইলি যদি কেউ 1 ঘন্টা করে টাইম দেয় তাহলে সে পুরো 1 বছর যদি পরিশ্রম করে 1 বছরে সে টাইম দেবে 365 ঘন্টা। আবার ডেইলি যদি আপনি 14 ঘন্টা করে টাইম দেন, হেলাল আপনি ডেইলি কত ঘন্টা করে আপনি টাইম দিতেন? আমি প্রথমে স্যার এই 5-6 ঘন্টা করতাম, এখন একটু বেশি দিই স্যার। এই এভারেজে আপনি ডেইলি কত ঘন্টা করে টাইম দেন? 10 ঘন্টা ধরেন, 10 ঘন্টা। ডেইলি 10 ঘন্টা। তাহলে ডেইলি যদি 10 ঘন্টা করে টাইম হয় তাহলে 30 দিনে কত হচ্ছে? 300 ঘন্টা। 300 ঘন্টা স্যার। হ্যাঁ, আমি সবাইকে বোঝাচ্ছি, দাঁড়ান আমি একটু সবাইকে বোঝাই। আপনারা সবাইকে আমার কথা, আশা করি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন। তো কথা হলো, একটা মানুষ টানা 1 বছর কাজ করলে, ডেইলি 1 ঘন্টা করে পরিশ্রম করে 1 বছরে যা করতে পারবে, 1 বছরে আপনি যতটুকু করতে পারবেন, আপনি যদি ডেইলি 10 ঘন্টা করে যদি আপনি টাইম দেন তাহলে আপনি সেটা 1 মাসে পারবেন। আর ডেইলি যদি আপনি 15 ঘন্টা করে, যদি 15-16 ঘন্টা বা 18 ঘন্টা করে যদি টাইম দেন, ডেইলি 18 ঘন্টা করে টাইম দেওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। এখন ডেইলি যদি আপনি 14, 15, 16, 18 ঘন্টা করে যদি আপনি টাইম দেন ডেইলি, তাহলে কি হবে? তাহলে আপনি সেই ইয়ার কাজটা 1 মাসের পরিবর্তে আপনি 20 দিনে সেটা সম্ভব। তার মানে পুরো বছরের পরিশ্রম আপনি করতেছেন 20 দিনে। ওকে, তার মানে পরিশ্রম আসলে কম হচ্ছে না। তো যার ফলে শুধু আপনার 1 বছর টাইম ওয়েস্ট করার দরকারটা কি? আপনি ডেইলি 1 ঘন্টা করে একটু একটু করে দেখবেন, একটু একটু করে করবেন। হ্যাঁ, দরকারটা কি? আপনি যদি বিষয়টাকে সিরিয়াসলি নেন তাহলে জিনিসটাকে খুব সিরিয়াসলি করতে হবে। ডেইলি 10 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা করে আপনি সময় দেন। হ্যাঁ, কতক্ষণ না পারেন অন্তত ডেইলি 10 ঘন্টা করে বা 12 ঘন্টা করে আপনি টাইম দেন। এখন 10-12 ঘন্টা করে টাইম, এটা তো অসম্ভব ব্যাপার, এটা তো অস্বাভাবিক। এটা এতক্ষণ কেমনি কম্পিউটারের সামনে টাইম দেওয়া সম্ভব? এখন দেখেন, এই মানুষটা যদি যে কোনো একটা মার্কেটিং এ জব করতো বা যে কোনো একটা ব্যাংকে যদি জব করে, তাহলে ব্যাংকে জব করলে সে অফিসে যাইতে সকালে 1.5 ঘন্টা, অফিস থেকে আসতে 1.5 ঘন্টা, 3 ঘন্টা, আর অফিসে চাকরি হলো 9 ঘন্টা। 9 দিনে 12 ঘন্টার সময় কিন্তু চলেই যাচ্ছে। একটা মানুষ কিন্তু 12 ঘন্টার সময় কিন্তু জব করে, একদম খুব ভালো জবে, অফিসিয়াল জবে। আর যদি সেটা হয় কোনো মার্কেটিং এর জব, তাহলে মার্কেটিং এর জবের কোনো সময়সীমা নাই। হয়তো সকাল 7টা বাজে বের হয়েছে, ফিরে হলো রাত 11টায়। তার মানে ডেইলি তার 16-17 ঘন্টা, 18 ঘন্টা করে পরিশ্রম করে একটা মানুষ মার্কেটিং এর জবে। তো এটা পসিবল এবং মানুষ করতেছে। এই যে 16-17 ঘন্টা করে অনেক মানুষ জব করতেছে, কত টাকা মাসে? বড় জোর 15-20 হাজার টাকা বা 30 হাজার টাকা। হ্যাঁ, তো কেন হবে না? সেই সেই 1 মাসের শ্রমটা আপনি 1 মাসে দেন, 1 বছরের শ্রমটা আপনি 1 মাসে দেন। 1 মাস যদি আপনি ডেইলি যদি 12 ঘন্টা করে যদি কাজ করেন, তাহলে ডেইলি 12 ঘন্টা করে যদি 1 মাস কাজ করা হয় তাহলে 360 ঘন্টা। তার মানে আপনি পুরো বছরের পরিশ্রম 1 ঘন্টা করে শ্রম না দিয়ে আপনি কি দিচ্ছেন? 360 ঘন্টায় আপনি পরিশ্রম দিচ্ছেন, বা সেটা 1 বছরের শ্রমটা আপনি 1 মাসে দিচ্ছেন। আর একটু একটু করে যে টাইম দিলে, একটু একটু করে টাইম দিচ্ছেন, আপনার হয়তো ফেসবুকে চলে যাচ্ছেন, ইউটিউবে চলে যাচ্ছেন, আপনার কনসেন্ট্রেশন হচ্ছে না, মনোযোগটা বসতেছে না। যার ফলে ডেইলি 1 ঘন্টা করে টাইম দেওয়াটা ওয়ার্থলেস। ওই 1 ঘন্টার পুরোটাই আপনার কি, হয়তো আধা ঘন্টা আপনার কাজে লাগবে না। এক নাগারে যদি আপনি টাইম দেন, সকাল থেকে শুরু করে সারাদিন যদি আপনি কোনো একটা বিষয়ের মধ্যে যদি মনোনিবেশ করেন, আপনার গভীরভাবে আপনার মনোযোগ বসবে, খুব সহজে আপনি জিনিসগুলো শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো আসলে অনেকেই যারা বলে যে ফ্রিল্যান্সিং করতে 1 বছর 1.5 বছর সময় লাগে, সঠিক। হ্যাঁ, 1 বছরের ভালোভাবে কাজ না শিখে ফ্রিল্যান্সিং করা যায় না, সঠিক। হ্যাঁ, কিন্তু 1 বছরের পরিশ্রমটা আপনি যদি 1 মাসের মধ্যে করেন তাহলে কি, সেটাও সঠিক। এখন কথা হলো, কত মাসে বা কত বছরে আপনার সাকসেসটা আসতেছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কত ঘন্টা আপনি পরিশ্রম করতেছেন। আমাদের হিসাব অনুযায়ী কোনো একটা মানুষ যদি মোটামুটি 150 ঘন্টা যদি ভালোভাবে যদি পরিশ্রম করে, তাহলে তার ফার্স্ট পেমেন্ট কি হাতে আসবে। এবং একটা মানুষ যদি ডেইলি যদি 10 ঘন্টা করে যদি পরিশ্রম করে, তাহলে তার সেই মানুষ 1 লক্ষ টাকার উপরে ইনকাম করবে 6 মাসের মধ্যে। এটা হলো আমাদের হিসাব এবং আমাদের কি অভিজ্ঞতা। তো যার ফলে জিনিসটাকে সিরিয়াসলি নিতে হবে। আর এটার জন্য খুব ভালো ইংলিশও জানার দরকার নাই, খুব ভালো কম্পিউটারও জানার দরকার নেই। হ্যাঁ, কম্পিউটার জানার দরকার নেই। যেমন দেখেন নূরে হেলাল খান, আপনারা দেখেছেন যে উনি কম্পিউটার অপারেট করতে উনি একটু প্রবলেম ফিল করতেছিল। তার মানে উনি কম্পিউটার শিখছে নতুন। উনি বলছে যে কম্পিউটার আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরই উনি মোটামুটি কম্পিউটার জানতেছে, কম্পিউটার শিখছে। তো কম্পিউটারের আসলে বিশাল কোনো জ্ঞানের প্রয়োজন নাই। আমাদের কাজের জন্য যতটুকু প্রয়োজন, একটুকু কম্পিউটার অপারেট করতে করতে জিনিসটা হয়ে যাবে। আর ইংলিশ একদম বেসিক লেভেলের ইংলিশ থাকলেই চলবে। কাজ করতে করতে আমরা শিখবো। আগে থেকে বিশাল ইংলিশের কোর্স করার দরকার নেই, আগে থেকে কম্পিউটারের কোর্স করার দরকার নেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সঠিক গাইডলাইন মেনে অগ্রসর হওয়া। তো যারা বলে যে 1 বছরে বা 2-3 বছরের, 1 বছর 2 বছরের আগে সাকসেস হওয়া যায় না,
তারা আসলে কি ভুল পথে অগ্রসর হচ্ছে। সঠিক পথে অগ্রসর হলে, সঠিক গাইডলাইন মেনে সঠিক পথে অগ্রসর হলে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে আপনি কি অনেক ভালো সাকসেস হতে পারবেন। আর এই সাকসেসটা কি সাস্টেনেবল, নাকি জাস্ট অল্প কিছু কাজ করেই কি জিনিসটা শেষ হয়ে যাবে? এই সাকসেসটা সাস্টেনেবল কেন? দেখেন, এই যে উনি যে কাজ করে দিছে বায়ারকে, বায়ার ওনার কাজটা ওনাকে যে $60 পেমেন্ট করছে, বায়ার $50 কাজে $10 বকশিশ দিছে কেন? কারণ বায়ার ওনার কাজটা অনেক বেশি পছন্দ করছে। বায়ার মানে যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে বেশি পাইছে বায়ার। ওকে, বেশি পাওয়াতে ওনাকে কি এক্সট্রা বোনাস দিছে। অথচ উনি কম্পিউটারও ভালো জানেন না, ইন্টারনেটও অত ভালো জানেন না। হ্যাঁ, কম্পিউটার যেখানে যেখানে জানেন না সেখানে ইন্টারনেটও জানেন না, কিন্তু উনি বায়ারকে কাজ দিয়ে স্যাটিসফাই করতে পারছেন। প্রত্যেকটা বায়ার 100% জাস্টিফাই করে আপনাকে পেমেন্ট করবে। তো একটা কাজ যদি আপনি ভালোভাবে করে দিতে পারেন, তাহলে উনি যদি একটা কাজ যেহেতু উনি ভালোভাবে করে দিছে ফেসবুক মার্কেটিং এর, তাহলে উনি ফেসবুক মার্কেটিং এর হাজার হাজার কাজ উনি কি করতে পারবে। একটা কাজ যদি করতে পারেন, হাজারো কাজ করতে পারবেন, এরকম একই রকমের লক্ষ লক্ষ কাজ আপনি করতে পারবেন। প্রথম দিকে যদি একটা কাজ করতে সময় লাগে আপনার 3 ঘন্টা, পরে পরে সেই কাজটা তো আপনার সময় লাগবে মাত্র আধা ঘন্টা। কারণ সময়টা কমে আসবে, কারণ আপনার অনেকগুলো সিস্টেমেটিকলি তৈরি হয়ে যাবে, আপনি আস্তে আস্তে স্কিলড হয়ে যাবেন। তো সুতরাং এই জিনিসটা এখন ভবিষ্যতে এই এই যে কাজটা উনি এখন করতেছে, করে দিল $60, সেই কাজটা ওনার যদি 1 মাস বা মানে 2 মাস বা 3 মাসের জন্য অভিজ্ঞতা হয়, সেই কাজটা উনি কমপক্ষে $150 নিচে উনি করবে না। কারণ যত বেশি অভিজ্ঞতা বাড়ে তত কি রেট বাড়ে, তত স্যালারি বাড়ে। তো সুতরাং এখানে যে স্কিলটা হচ্ছে, উনি যদি শুধুমাত্র এই একটা কাজে যদি সারা জীবন করে, এখানে যে স্কিলটা হচ্ছে এটা হচ্ছে একটা সাস্টেনেবল স্কিল। এই স্কিলটা ওনার কাছ থেকে কখনো যাবে না, উত্তরোত্তর ওনার স্কিলটা বাড়বে। এবং এইরকম স্কিলের কাজ করানো এবং এরকম কাজ করানোর কি কোম্পানির সংখ্যা সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কাজ, কোটি কোটি কাজ, এরকম যে ফেসবুক মার্কেটিং এর কাজ কোটি কোটি কাজ। ওকে, তো উনি যদি শুধুমাত্র স্টিক থাকে যে আমি এই কাজই করব, তাহলে এই কাজে উনি কি লক্ষ লক্ষ কাজ উনি করতে পারবে। একটা কাজ করা মানে লক্ষ লক্ষ কাজ করা। তাহলে একবার যদি আপনি স্কিলড হয়ে যান, তাহলে তবে সারা জীবনের জন্য আপনি স্কিলড হয়ে গেলেন। সুতরাং ফ্রিল্যান্সিং এর যে ইনকামটা, ফ্রিল্যান্সিং এর যে স্কিলটা, এটা যদি সাস্টেনেবল হয়, তাহলে ফ্রিল্যান্সিং এর ইনকামটাও সাস্টেনেবল এবং এটাও কি ধীরে ধীরে বাড়তে থাকবে। ওকে, এটা একটা স্থায়ী ইনকাম। এবং উনি এখন কম্পিউটারে বা ইন্টারনেটে অত ভালো না, হ্যাঁ আপনারা দেখেছেন, বাট উনি আস্তে আস্তে কাজ করতে করতে আস্তে আস্তে উনি স্কিলড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি ওনার ব্যালেন্সটা ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে আমি দেখতে পাচ্ছি আর্নিং। তাহলে ব্যালেন্সটা ট্রান্সফার করার আগে আমাদের আগে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। উনি আগে পেওনিয়ার একটা অ্যাকাউন্ট তৈরি করেছেন। ওকে, তৈরি করার পর সেটিংসে গিয়ে উনি কি এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছেন। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ডাচ বাংলা ব্যাংকে। উনি এখানে ক্লিক করে ওনার ডাচ বাংলা ব্যাংকটা অ্যাড করেছেন। আমি একটু দেখে নিই ব্যাংকটা অ্যাড হয়েছে কিনা। ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্টস কই? আচ্ছা, এখানে ক্লিক করলে আসবে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টের এই অ্যাকাউন্ট নাম্বারটা লাস্টে 984, তাই তো? অ্যাকাউন্টটা আপনি অ্যাড করেছেন এবং অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, তারপর সেকেন্ড যে কাজটা করতে হবে সেটা হলো ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা। তাহলে আমরা যাচ্ছি ভেরিফিকেশন সেন্টারে। ভেরিফিকেশন সেন্টারে গিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার এখানে সাবমিট করতে হবে। ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। আমি যদি হিস্ট্রিতে দেখি, হ্যাঁ আপনি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড অ্যাড করেছেন 20 জুলাই এবং সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে 25 জুলাই, তাই তো? অ্যাপ্রুভ। তার মানে আমাদের অ্যাকাউন্ট এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে এবং আমাদের ন্যাশনাল আইডি কার্ডও অ্যাড করা আছে। ব্যাস, আমরা এখন প্রস্তুত ব্যালেন্স ট্রান্সফার করার জন্য। ঠিক আছে, তাহলে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আমাদের এখন যেটা কাজ সেটা হলো, প্রথম কাজ হলো ফাইবারের সাথে পেওনিয়ারটাকে লিংক করতে হবে। লিংক আমরা কিভাবে করব? লিংক করার জন্য আমরা যাব আর্নিং। আচ্ছা, এখানে তো আমরা আসলাম। আমরা যাবো যে নেট ইনকাম $48 এর নিচে ব্যাংক ট্রান্সফার। জাস্ট আমরা ক্লিক করলাম ব্যাংক ট্রান্সফারে। ব্যাংক ট্রান্সফার থেকে আমরা যাব ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল, ভেরিফাই বাই এসএমএস। আপনার মোবাইলে একটা এসএমএস চলে যাবে, এসএমএস একটা কোড পাবেন, সেই কোডটা আপনি এখানে বসান। আপনার মোবাইলটা চেক করেন। মোবাইলটা স্যার, ওই মোবাইলটা বন্ধ। তাড়াতাড়ি নিয়ে আসেন, দূরে যান।
তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আসলে সাকসেস হতে হলে মানে ফ্রিল্যান্সিং এ হতে হলে মানে ফ্রিল্যান্সিং করে সাকসেস হতে হলে আপনাকে বিশাল এক্সপার্ট হইতে হবে না, আপনি কাজ করতে করতে এক্সপার্ট হবেন। এখন যারা মনে করে যে না তাহলে ভালোভাবে কাজ না শিখলে কিভাবে ফ্রিল্যান্সিং করা সম্ভব, আসলে ভালোভাবে কাজ শিখে বলতে কেউ যদি চিন্তা করে যে আমি গ্রাফিক ডিজাইন শিখবো, শুধুমাত্র একটা কাজ শিখবো গ্রাফিক ডিজাইন, এই গ্রাফিক ডিজাইন শিখা সম্পূর্ণ শিখাটা তার কখনোই কি হবে না, 1 বছরও কমপ্লিট হবে না, 2 বছরও কমপ্লিট হবে না। কেউ যদি 2 বছর যদি অনবরত গ্রাফিক ডিজাইন শিখতেই থাকে ওই ব্যক্তি কখনোই বলতে পারবে না 2 বছর পরে যে আমি গ্রাফিক ডিজাইন জানি। একটা কাজ শিখতে যদি বছরের পর বছর লাগে তাহলে কি, তাহলে আমরা কখন, তাহলে আমাদের ফ্রিল্যান্সিং এর যতগুলো কাজ দরকার সবগুলো শিখতে গেলে আমাদের কমপক্ষে 4 থেকে 5 বছর দরকার, আরো 4-5 বছরও তো কেউ পরিপূর্ণভাবে শিখতে পারবে না। তাহলে উপায় কি? উপায় হলো এখন পরিপূর্ণ গ্রাফিক ডিজাইন শিখতে তার কি কমপক্ষে 1 থেকে 2 বছর লাগবে, ঠিক আছে। কিন্তু আমি যদি ছোট্ট একটা কাজ বলি যে গ্রাফিক ডিজাইনের মধ্যে ছোট্ট একটা কাজ, ভিজিটিং কার্ড তৈরি করা, ফটোশপ দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করা, হ্যাঁ, অথবা ইলাস্ট্রেটর দিয়ে ভিজিটিং কার্ড তৈরি করা। তো ভিজিটিং কার্ড তৈরি করার কাজ তো যে কেউ 3 দিনেই শিখতে পারে, হ্যাঁ, বড়জোর 1 সপ্তাহের মধ্যে অনেক ভালোভাবে শিখতে পারে ভিজিটিং কার্ড তৈরি করা। তাহলে ভিজিটিং কার্ড তৈরি করা হলো টোটাল গ্রাফিক ডিজাইনের 1000 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ। ওই 1000 ভাগের 1 ভাগ কাজ যদি আপনি জানেন, আপনি ওটা দিয়ে আপনি ইনকাম শুরু করতে পারবেন। এরপর আপনি কি, আপনি কাজের আওতা বাড়াবেন, কাজের পরিধি বাড়াবেন, আপনার ইনকামও বাড়তে থাকবে। এখন কেউ যদি মনে করে যে না আমি শুধুমাত্র 1000 ভাগের 1 ভাগ কাজে করব, শুধুমাত্র আমি ভিজিটিং কার্ড তৈরি করব, তাহলে ভিজিটিং কার্ডের হাজার হাজার লক্ষ লক্ষ অর্ডার সে এখানে পাবে, ভিজিটিং কার্ড তৈরির অর্ডার, তার অন্য কোনো কাজ না করলেও চলবে। শুধু ভিজিটিং কার্ড তৈরি করে সে কি পার মান্থ 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবে। সে বিভিন্ন কোম্পানি থেকে শুধু ভিজিটিং কার্ড তৈরির কাজ নেবে। আর একটা কাজ যদি সে বারবারই করে, শুধু ভিজিটিং কার্ড তৈরি করার কাজ যদি সে করে, ওই কাজে সে এক্সপার্ট হয়ে যাবে। অন্য যে কোনো গ্রাফিক ডিজাইনারের তুলনায় যে অনেক বিশাল কিছু জানে তার তুলনায় যে শুধু ভিজিটিং কার্ড জানে সে, একটু দাঁড়ান শেষ করি, যে শুধুমাত্র ভিজিটিং স্যার আমি আমার ওয়াইফ মার্কেটে নিয়ে গেছে না, তাহলে একটু ফোন করেন, ফোন করে জেনে নেন, স্যার একটু ক্যান্সেল করে দিই স্যার, একটু জানেন যার হাতে মোবাইলটা আছে জেনে নেন। হ্যাঁ, তো শুধুমাত্র ভিজিটিং কার্ড তৈরি করা যে জানবে, শুধু ভিজিটিং কার্ড তৈরি করলেই তো তার মাসে লাখ টাকার উপর ইনকাম হচ্ছে। তার মানে আপনি কোনো একটা কাজ পরিপূর্ণভাবে না শিখেও ওই কাজের 1000 ভাগের 1 ভাগ যদি শিখেন, তারপর আপনার কি ইনকাম হবে, অনেক ভালোভাবে ইনকাম হবে। শুধুমাত্র পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে কোনো রকম ভাবে যদি আপনি কি করেন, বিশাল গ্রাফিক ডিজাইন আপনি পারেন, হ্যাঁ, আপনি 1000 ভাগ আপনি গ্রাফিক ডিজাইন পারেন, হ্যাঁ, কিন্তু আপনার ফলাফল হবে শূন্য। কেন শূন্য? কারণ আপনি প্রফেশনালি কোনো কিছুই পারেন না। কিন্তু আপনি 1000 ভাগ গ্রাফিক ডিজাইন পারেন না, আপনি প্রফেশনাল লেভেলে, স্কিল লেভেলে 1000 ভাগের 1 ভাগ পারেন, হ্যাঁ, অনেক ভালোভাবে আপনি গ্রাফিক ডিজাইন এই ভিজিটিং কার্ড আপনি তৈরি করতে পারেন, ওইটাই আপনাকে ইনকাম দিবে। তাহলে কোন রকম ভাবে পারা, অনেক কিছু পারা, এগুলো এইটার পুরোপুরি অর্থহীন। ফ্রিল্যান্সিং এ হলো আপনাকে জানতে হবে খুব কম, এবং যতটুকু জানবেন ওটুকু দিয়ে কি করতে হবে, ওটুকু অন্য, যতটুকু আপনি শিখবেন অতটুকু 100% প্রফেশনাল লেভেলে শিখতে হবে। শুধু প্রফেশনাল লেভেলে শিখলেই হবে না, অন্য কারো চেয়ে ভালোভাবে শিখতে হবে। অন্য যে কোনো প্রফেশনাল যেভাবে কাজটা করে দিবে তার চেয়ে ভালোভাবে আপনাকে কাজটা করে দিতে হবে। না হলে কেন বায়ার আপনাকে কাজ দিবে, কেন বায়ার আপনাকে অন্যের চাইতে বেশি মানে পেমেন্ট করবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো মানে এই থিঙ্কিং এর পার্থক্যটা, এবং বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার থেকে যে কারণে সাকসেস হইতে পারে না, বিশাল আকারে শিখিয়ে তারপর কি করে এই ইনকাম করতে বসাই। তো একটা ছেলে যদি 6 মাস 1 বছর ধরে যদি শিখতেই থাকে এবং তার যদি কোনো আউটপুট না হয়, তাহলে একসময় তার কি সে মনোযোগটা থাকে না, এবং 99% স্টুডেন্টে ঝরে যায়, শিখতে শিখতে তারা কি কাহিল হয়ে যায়। এখন আমাদের যে সিস্টেমটা সেটা হলো যতটুকু দরকার, বিদেশি কোম্পানির কাজ করার জন্য যে কাজের যতটুকু দরকার, যতটুকু অংশ দরকার, অতটুকু অংশ শিখে আগে কাজ শুরু করতে হবে। হ্যাঁ, শুরু করলে হয়ে যাবে। প্রথম মাসে যদি আপনি একটুখানি 100 ভাগের 1 ভাগ কাজ যদি আপনি শিখেন, এই 100 ভাগের 1 ভাগ কাজ দিয়ে যদি কি আপনি প্রথম মাসে যদি $100 যদি ইনকাম করতে পারেন, ওই 100 ভাগের 1 ভাগ কাজ দিয়ে গিয়ে পরের মাসে আপনার $200 ইনকাম হবে, তার পরের মাসে আপনার $400 ইনকাম হবে। এবং আপনি যদি ডিসাইড করেন যে আমি আর কোনো কিছুই করবো না, শুধু 100 ভাগের 1 ভাগ কাজই করবো, তাহলে আপনি প্রতি মাসে মোটামুটি 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার যদি লক্ষ্য থাকে যে না আমি পার মান্থ আমি 1 লক্ষ টাকার উপরে ইনকাম করতে চাই, 2 লক্ষ টাকার উপরে আমি পার মান্থ ইনকাম করতে চাই, তাহলে আপনাকে শিখতে হবে অনেক অনেক কিছু। সেই ক্ষেত্রে আপনাকে
আমাদের কি এই কোর্সগুলো প্রতিদিনের যতগুলো ক্লাস হয় সবগুলো ক্লাস ফলো করতে হবে, প্রত্যেক দিনের ক্লাসগুলো করতে হবে, আর যতগুলো অ্যাডভান্স লেভেলের ক্লাস হয় সবগুলো ক্লাসকেই করতে হবে, প্রত্যেকটা ক্লাসই লাগবে। যদি আপনার লক্ষ্য যদি হয় যে পার মান্থ 1 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকার উপর ইনকাম করা, তাহলে আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে, আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো করতে হবে, কোর্স করতে, ঠিক আছে, কোর্সের মধ্যে যে জিনিসগুলো করতে হয় সেগুলো করতে হবে। আর কারো যদি লক্ষ্য থাকে যে আমি অত টাকা পয়সা আমার দরকার নেই, আমার মোটামুটি মাসে 15 থেকে 20 হাজার টাকা হলেই যথেষ্ট, তাহলে তাকে আসলে কোর্সও করার দরকার নেই, কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, সে শুধুমাত্র একটা বা দুইটা ফেসবুক মার্কেটিং একটা কাজ শিখে বা অথবা যে কোনো একটা ছোটখাটো কাজ শিখে সে কি ইনকাম করতে পারবে। তো তার জন্য আমাদের ধারাবাহিক ভিডিও গুলো আছে, এগুলো দেখলেই হবে। কই উনি কোথায় গেলেন? নূরে হেলাল খান, উনি তো এখন আসতেছেন না। সবাই কি আছেন আমার সাথে? একটু হাত তুলে দেখান। ঠিক আছে। নতুন নতুন কে কে আছেন? নতুন নতুন ভর্তি হয়েছেন? একটু হাত তুলে দেখান। আবু আবু রাসেল, তারপর হচ্ছে রাজাউল খান, তারপর হচ্ছে রেডমি। রেডমি আমি আপনার নামটা বুঝতে পারতেছি না, আপনার নাম কি? স্যার প্রসেনজিৎ, স্যার চেঞ্জ করে দেবো। আপনি এখানে নামে জমে যখন ঢুকবেন হ্যাঁ, আপনার নামটা লিখে দিয়েন। আচ্ছা ঠিক আছে। আমি আরেকজনের নামটা ঠিক আছে। পড়তে পারতেছি না। সিজি, সিজি মানে কি? স্যার আমার নাম হচ্ছে মালিহা সুলতানা, কিন্তু আমার ল্যাপটপে আসলে এটা কেনার সময় সিজি এটা ছিল, তো এটা আসলে চেঞ্জ করা হয়নি। ঠিক আছে, ওই ল্যাপটপের ইয়াতে গিয়ে ইউজারে গিয়ে ল্যাপটপের যদি ইউজার লেগে সার্চ করেন, আপনার ইউজারের নামটা এখানে বসাই দিলে সেই নামে এখানে চলে আসবে। চেঞ্জ। ঠিক আছে, তারপর আর কে আছেন নতুন? একটু হাত তোলেন। এখানে কাকু পাচ্ছেন না নতুন। মোহাম্মদ মহিউদ্দিন, আপনি আমাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আসসালাম। আপনি আপনি কয়টা ক্লাস করেছেন? আমি স্যার অনেকগুলি ক্লাস করছি। আমি ভর্তি হয়েছি গত মাসের 19 তারিখে স্যার। ঠিক আছে। আপনি ইয়া করেছেন, অ্যাকাউন্ট তৈরি করেছেন? জি স্যার, আমার অ্যাকাউন্টও হয়েছে। ঠিক আছে, মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন। তারপর আমি দেখতে পাচ্ছি হারুনুর রশিদ। জি স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে? স্যার আমি হবিগঞ্জ থেকে। আপনি এডমিশন নিয়েছেন কখন? আমি স্যার এই মাসের 8 তারিখে। ঠিক আছে। ক্লাসগুলো আমি স্যার প্রোফাইল ক্লাসগুলো করতেছি স্যার। আমি স্যার প্রোফাইলটা রেডি করছি, একটা গিগ তৈরি করেছি স্যার। ঠিক আছে, আমি কালকে দেখবো। না আমি না, আমাদের সাপোর্ট টিম থাকে সারাদিন, আমাদের সাপোর্ট থাকে। ঠিক আছে, আপনি সাপোর্টকে দেখেন, সাপোর্ট দেখে ঠিক করে দিবে। তারপর হচ্ছে রিগান, তারপর হচ্ছে রুমেল মাহমুদ। স্যার হ্যাঁ হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে আমি নতুন, কিন্তু হয়েছে কি মানে আজকে আমার এক বায়ারের সাথে একটু কথা হইলো, সেখানে আমি আচ্ছা, আমি আপনার কথা শুনবো। আমি আগে ওনার প্রবলেমটা সলভ করি। নূর এ হেলাল খান, আপনি কি পেয়েছেন? মোবাইলটা পেয়েছেন? মাইকটা অন করেন। হ্যাঁ বলেন, কথা বলেন। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সরি স্যার, আমরা কষ্ট দিচ্ছি স্যার। মোবাইল গেছে মার্কেটে স্যার, এই 34-25 হয়েছে স্যার নাম্বারটা। 34-25, আচ্ছা চলবে, এই যতটুকু বলছেন ওটুকুতে চলবে। দেন আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিনে কোনো কিছু টাচ করিয়েন না, আপনার স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ঠিক আছে, 34-25 আপনি লেখেন এখানে। হ্যাঁ 34-25, হ্যাঁ একটু লেখেন, তাড়াতাড়ি লেখেন। হ্যাঁ 5 হ্যাঁ, এবার দেন সাবমিট। সাবমিট করে একটা ক্লিক করে দেন। আপনার সুন্দরভাবে ক্লিক করতে পারছেন, ভেরি গুড। হ্যাঁ দেন আপনি আমাকে মাউস দিন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখানে করলাম। করার পর আমাদেরকে একটা সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই এগেইন লেটার। আমরা মানে দেরি করাতে ওরা মানে মাইন্ড করছে।
যাই হোক, আমরা একটু জিমেলে যাই। আপনারা এখানে জিমেলটা খুলেন। জিমেলে একটা মেল যাবে ফাইবার থেকে। আসছে কি? একটা রিফ্রেশ করেন। রিফ্রেশ কিভাবে করে? ওই যে উপরে, হ্যাঁ, এই তো আপনি রিফ্রেশ করতে পারেন। ভেরি গুড। আপনি ইয়া করেন, এখানে না, দাঁড়ান। উনি কম্পিউটার শিখছে, একদমই নতুন, সেই জন্য ওনার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওনার ক্লিক করতে বা সবগুলো বুঝতে একটু প্রবলেম হয়, এবং এটাই হলো যোগ্যতা। উনি এত কম্পিউটার তো সবাই কেউ তো মায়ের পেট থেকে শিখে আসে না, সবাই তো আস্তে আস্তে শিখে। তো এখন উনি মাত্র নতুন কম্পিউটার শিখছে, ওনার 1 মাস এখনো পূর্ণ হয়নি কম্পিউটার শেখা। তো এইটুকু অবস্থাতে উনি কি করছে, কি করতেছে, উনি 100 টাকার ইনকামও করে ফেলছে একদম কম্পিউটার না জেনেই। তাহলে এটাই হলো ওনার ক্রেডিট। এখন কেউ যদি বলে যে আমি তো অনেক অনেক কিছু কি জানি, বিশাল বিশাল কিছু জানি, হ্যাঁ, কম্পিউটারের আমি কি ওস্তাদ, আপনি কম্পিউটারের ওস্তাদ হয়ে কয় টাকা ইনকাম করতে পারছেন? হ্যাঁ, ওইটা কোনো যোগ্যতা না। আমি বিশাল কিছু জানি, সেটা কোনো যোগ্যতা না। যোগ্যতা হলো আমি খুব কম জানি, হ্যাঁ, কিন্তু যতটুকু জানি একটুকু দিয়ে আমি কি কাজে লাগাতে পারছি। ঠিক আছে, এটি হলো যোগ্যতা। ঠিক আছে, মানুষ তো কম থেকেও তো আস্তে আস্তে শিখে। আপনাকে এই জিনিসটা আরেকবার করতে হবে। দাঁড়ান, আমি আরেকবার দিচ্ছি। ব্যাংক ট্রান্সফার ভেরিফাই এসএমএস। আপনাকে আরেকবার একটু ফোন করতে হবে। আরেকবার একটু ফোন করে ওটিপিটা জেনে নেন। আরেকবার একটু কুইক করতে হবে, বেশি দেরি হলে ফাইবার আবার মাইন্ড করবে। স্যার 2093 আসছে স্যার। 2093 2093। আপনি কিভাবে বুঝতে পারছেন? স্যার মেসেজ আসছে, মোবাইলটা সাথে রাখছি এখন স্যার। একটু আগে না এটা সাথে ছিল না, দোকানে ছিল? এটা স্যার আসলে ওই আমার আপার বাসা হবে না, ওখানে গেছি, গেছে সবাই মার্কেটে, জানি মোবাইল রেখে গেছি। ঠিক আছে, আমরা আমাদের এটা সাবমিট করলাম। সাবমিট করার পর আমাদের মেইলে একটা মেল চলে আসবে। এই যে আমরা সাবমিট করার পর ওইটা আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে দেওয়ার পর আমাদের মেইলে একটা মেল চলে আসছে। মেলটা ফাইবার থেকে মেলটা আমরা খুললাম। খোলার পর এই যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আসলো। এরপরে গেট স্টার্টেড। এরপরে ক্লিক হিয়ার। হ্যাঁ, আমরা আমাদের অলরেডি ফাইবার এই পেওনিয়ারের অ্যাকাউন্ট আছে। আমরা ডান পাশের ক্লিক হিয়ারে ক্লিক করলাম যে আমাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে। ক্লিক করার পর সাইন ইন। ওকে, করার পর ব্যাস আমাদের, এরপর আমরা লগ ইন করি। লগ ইন করলেই কি হবে, আমাদের ফাইবারের সাথে আমাদের পেওনিয়ারের লিঙ্ক হয়ে যাবে। এই যে পেওনিয়ারে কি হয়ে গেল, ফাইবারটা এই পেমেন্ট সোর্স হিসেবে কি ফান্ডিং সোর্স হিসেবে অ্যাড হয়ে গেল। পেওনিয়ারের সাথে ফাইবার কানেকশন হয়ে গেল। ব্যাস, এখন আমাদের খুব সহজ হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আবার ফাইবারে যাব। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ফাইবারে আসি। ফাইবার থেকে এখন আমরা কি করব, জাস্ট আমরা উইথড্র করব। আমরা যাচ্ছি, আবার যাচ্ছি আমরা আর্নিং থেকে যাওয়ার পর আমরা আবার যাচ্ছি কোথায়, ব্যাংক ট্রান্সফার। হ্যাঁ, এরপর আমরা যাব কোথায়, এই যে ট্রান্সফার টু ব্যাংক ট্রান্সফার, অ্যামাউন্ট হলো $48, কনফার্ম এন্ড উইথড্র। ব্যাস, $48 ওনার অ্যাকাউন্টে চলে আসছে। কোন অ্যাকাউন্টে? পেওনিয়ার অ্যাকাউন্টে। আমি পেওনিয়ারে যাচ্ছি। পেওনিয়ারে গিয়ে যদি আমি রিফ্রেশ করি, এখানে টাকাটা চলে আসার কথা। এখনো আসে নাই। আপকামিং এ দিই, আপকামিংও আসে নাই। আমরা একটু ওয়েট করি, এই 2-3 মিনিটের মধ্যে টাকাটা চলে আসবে। এখনো আসে নাই।
কিরে বাবা আসে না কেন? এখানে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি। না, এটা না। হ্যাঁ, চলে আসছে না? $48 এখানে চলে আসছে। এখন এই $48 আমরা ব্যাংকে ট্রান্সফার করব। এই $48 হয়তো ব্যাংকে ট্রান্সফার এখানে $50 না হলে হয়তো হবে না। আমরা তারপরে একবার ট্রাই করে দেখি। আমরা গেলাম উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলাম। এখানের সাথে আমরা করলাম $48 ডাচ বাংলা ব্যাংকের অমুক অ্যাকাউন্টে, আপনি যে অ্যাকাউন্টে অ্যাড করেছেন সেটা, ঠিক আছে? আমি $48 বরাবর এখানে দিচ্ছি। তারপর ডেসক্রিপশনে এখানে লিখবো, হ্যাঁ এই যে দিস অ্যামাউন্ট লেস দেন দ্য মিনিমাম অ্যামাউন্ট। মিনিমাম হলো 50 USD, ঠিক আছে? আপনাকে আরো $2 ইনকাম করতে হবে। এটা থাক, এটা পেওনিয়ারে থাক। যখন আপনার এই $50 হবে তখন আপনি পেমেন্টটা ব্যাংকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আপনি যখন $50 উপরে হবে আপনি আরো কাজ করেন, এই $50 বা $100 হলে তখন আমাকে বলিয়েন, তখন আমি ট্রান্সফার করে দেবো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, তাহলে আমি আপনার জন্য শুভকামনা করি। এবং আপনি এই অল্প মাত্র নতুন কম্পিউটার আপনি শিখতেছেন। এই নতুন অবস্থায় আপনি কি এই আপনি অনেককে বলতে শুনবেন যে আমি কম্পিউটারের অনেক কিছু জানি, হ্যাঁ আমি বিশাল বড় হাফেজ, বিশাল কিছু জানি। তো বিশাল কিছু জেনে তারা কি করছে? কিছুই করতে পারেনি। হ্যাঁ, গেমস খেলা ছাড়া কোনো কিছুই করতে পারেনি, 1 টাকাও ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারেনি। আবার আমি গ্রুপের মধ্যে, আমাদের পেজে, আমাদের গ্রুপে অনেকেই আমাদের কোন একটা স্টুডেন্ট যখন কাজ পাওয়ার পর যখন কি করে পোস্ট করে, ওই পোস্টের মধ্যে তারা অনেকগুলো ভুল ধরে, অনেকগুলো সমালোচনা করে। হ্যাঁ, ঠিক আছে, সমালোচনা যখন সে করতেছে তার মানে সে অবশ্যই কি অনেক ভালো জানে। হ্যাঁ, তো এত ভালো যেন তুমি কি করতে পারছো? কিছুই করতে পারেনি। তাহলে তোমার এই জানার লাভটা কি? তো সুতরাং আমরা কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না, ঠিক আছে নূর আলম? আমরা খুব কম জানি, খুব কম বুঝি। হ্যাঁ, এবং এটা আমাদের জন্য মোটেই নেগেটিভ পয়েন্ট না, এটা আমাদের জন্য পজিটিভ পয়েন্ট যে আমরা এত কম জেনেও, আপনি মাত্র 1 মাস হয়েছে কম্পিউটার শিখতেছেন, কোর্সে আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে আপনি কম্পিউটার শেখা শুরু করছেন। আমি আপনাকে অনেক বেশি কি আমরা ভালো লাগতেছে এই কারণে যে আপনি এত কম জেনেও কি আপনি ফ্রিল্যান্সিং ইনকাম করতে পারছেন। এবং আপনি যদি এইভাবে চেষ্টা করেন, ইনশাল্লাহ কি আপনি পার মান্থ এই আগামী 1 থেকে 2 মাস পর থেকে আপনি পার মান্থলি মোটামুটি 30,000 টাকার উপর আপনি ইনকাম করতে পারবেন এবং কাজ করতে। এখনো স্যার দুইটা ওই আমার কথা বলার সাথে স্যার দুইটা ইনবক্সে আইছে, একসাথে স্যার কথা হইতেছে, মানে টাকা বাড়াইতেছে না, মানে চ্যাটবটের কাজ লাস্টে $100 রাজি হয়েছে। ইনশাআল্লাহ এখন আপনি একটা কাজ যখন করেছেন, বায়ার যখন ভালো ফিডব্যাক আছে, এখন আপনি কাজ করতে রাখবেন, একটার পর একটা আপনি কাজ করতে রাখবেন। এখন বলেন আপনার কাছে খুব বেশি কঠিন মনে হয় কিনা? না স্যার, অবশ্যই না স্যার। যারা স্যার আমাদের বিরুদ্ধে অনেক ভিডিও স্যারে অনেক কিছু করে স্যার, পুলিশ সম্পর্ক আমরা ডাবল, কিন্তু আপনারা স্যার জীবনে কেউ থামাইতে পারবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? কথা হচ্ছে যারা ইনকাম করে 100% আমরা ফলো করলে স্যার, যারা নেগেটিভ কথা বলে, নেগেটিভ কমেন্টস করে, তারা অনেক বেশি জ্ঞানী। স্বাভাবিকভাবে তারা কি অনেকে তো এই মানে তারা তো আমার চাইতে জ্ঞানী, আপনার চাইতে বেশি জ্ঞানী, আমার চাইতে বেশি জ্ঞানী, তাই না? কিন্তু ওরা ওদের এই জ্ঞানটাকে যদি এই মানুষের পিছনে না দিয়ে, মানুষের পিছনে ওদের অনেক কষ্ট হচ্ছে না? মনে করেন আপনি এখন পোস্ট করছেন, আপনার সম্পর্কে এখানে নেগেটিভ কমেন্টস করবে বা খারাপ একটা কমেন্টস করবে, তাই না? আমি আমার এই যে ভিডিওটা যখন আমি পোস্ট করব, এই ভিডিওর নিচে কি অনেকে খারাপ পোস্ট করবে। এখন যারা পোস্ট করবে তারা কিন্তু অনেক জ্ঞানী, এটা আমি পরিপূর্ণভাবে বিলিভ করি। হ্যাঁ, কারণ জ্ঞানী কি নিশ্চয়ই তারা দেখতেছে কি যে আমি যতটুকু পারি তারা আমার চাইতে বেশি পারে, আপনি যতটুকু পারেন তারা আপনার চাইতে বেশি পারে, তারা অনেক বেশি জানে, তারা অনেক বেশি পারে। হ্যাঁ, এটা অবশ্যই কি সাধুবাদ জানাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে, এক মিনিট আমি শেষ করি, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি তারা তাদের এই এই জ্ঞানগুলো যদি তারা কি করতো, তারা যদি সঠিক পথে পরিচালিত করতো, তাহলে তারাও আপনার মতো ইনকাম করতে পারতো। কিন্তু তারা তাদের জ্ঞানগুলা, এত মেধা, এত প্রজ্ঞা, এই জিনিসগুলা তারা কি করতেছে, অন্যের পিছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করতেছে, অন্যের ভুল ধরে বা অন্যের সমালোচনা করে নষ্ট করতেছে।
হ্যাঁ, এবং যারা এরকম ইয়া করবে তারা সারা জীবনেই কি তারা মানুষের ভুল ধরতেই থাকবে। হ্যাঁ, যারা ভুল ধরতেছে স্বাভাবিকভাবে কি তারা অনেক বেশি জ্ঞানী, কিন্তু এত জ্ঞান নিয়ে তুমি কি করছো, আমি কিছুই করিনি, 1 টাকা ইনকাম করতে পারিনি, ওরা ওইরকমই থাকবে। ঠিক আছে? হ্যাঁ, কি জানি বলতে চাচ্ছিলেন? স্যার ওই তারাই ক্ষতি হইব স্যার, আপনি কিছু হইব না। আরে আপনার আরো স্যার আপনার আরো অনেক উন্নত হবে ইনশাআল্লাহ, দোয়া করি স্যার। আপনি আগে যান, কোনো সমস্যা নেই স্যার। ওরা এক সময় স্যার থাইমা যাইব। কথা হচ্ছে আমরা পাইতেছে, সবাই পাইতেছে, তারা এভাবেই থাইমা যাইব স্যার। অসুবিধা নেই, আমি খুব কম জানি আর আমার স্টুডেন্টরা খুব কম জানে। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দোয়া করেন স্যার, আপনার কাছে আসলে স্যার আমার আটকা হয়ে যায়, সত্যি কথা স্যার। ইয়া করেন আর কি, আসলে স্যার পারি, আমরা সবাই পারি না স্যার। আমরা সবগুলা ক্লাস আমি স্যার কি করবো আর একবারে মুখস্থের মতো রাখছি স্যার। আমরা খুবই কম জানি, এটাই হলো আমাদের শক্তি, এটাই হলো আমাদের স্ট্রেংথ। ঠিক আছে? আমরা কম জানি কিন্তু আমরা করে করে দেখা দিতে পারি। হ্যাঁ, কে কতটুকু জানে বা না জানে তাতে আসলে কিছুই যায় আসে না, কে কতটুকু করে দেখাই দিতে পারে এটা হলো ফ্যাক্ট, এটা হলো বিষয়। এখন একজন মনে করেন বিদ্যাসাগর এত কিছু জানে, এত বিজ্ঞান, এত বিদ্যা, এত বুদ্ধি তার মাথায়, হ্যাঁ, তাহলে সে তো কি করে দেখা দিতে পারতেছে না। আমাদের স্টুডেন্টরা কম জেনেও কি করতেছে, করে দেখা দিচ্ছে এবং কি সাস্টেইনেবল কে ক্যারিয়ার করতেছে। আর যারা ভুল করতেছে, যারা পিছনে লাগতেছে, তারা কি সারা জীবনই মানুষের পিছনে লেগেই থাকবে। ওর জন্য দোয়া করেন, ওরা যেন সারা জীবন মানুষের পিছনে যেন লেগে থাকতে পারে, সারা জীবন যেন মানুষের ভুল ধরতে পারে। বলে দেবো স্যার। স্যার দোয়া করি স্যার আপনারা আল্লাহ দীর্ঘ মানে হায়াত দেখ, হায়াত দান করুক। কারণ আপনার উসিলায় এই কত লক্ষ লক্ষ মানুষ স্যার রিজিকের ব্যবস্থা করতেছে স্যার। আল্লাহ হায়াত দেখ, বেশি দিন বাঁচেন স্যার, যেন আমাদের সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ। আজকে আমি বিশেষ করে আপনার সাথে এই সেশনটা করে অনেক বেশি খুশি হয়েছি এই কারণে, এটা নতুনদের জন্য। আপনারা যারা চিন্তা করেন যে আমি তো কম্পিউটার কম জানি, আমি তো ইন্টারনেট কম জানি, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো, তাদের জন্য একটা ইন্সপিরেশন হবে নূরে আলম খান। হ্যাঁ, আমি কি না, নূরে হেলাল খান। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যারা আমার এই ক্লাসে যুক্ত আছেন, অনেকেই আছেন যারা কম্পিউটারে নতুন, আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার আমি তো ইংলিশে কম জানি, আমি কম্পিউটার কম জানি, আমি তো অত বেশি ভালো কম্পিউটার জানি না। তো আপনি দেখেন নূরে হেলাল খান অনেক কম কম্পিউটার জানেন, মাত্র 1 মাস হয়তো উনি কম্পিউটার শিখেছেন। হ্যাঁ, তো আমরা যতটুকু যারা আছেন, এবং আমি বিশ্বাস করে বাকিরা যারা আছেন তারা হয়তো ম্যাক্সিমামে কি ওনার চেয়ে বেশি জানেন কম্পিউটার। হ্যাঁ, তো উনি এত কম জেনেও উনি মাত্র 1 মাসের আগে কম্পিউটার ধরা শিখছে, উনি এখনো কম্পিউটার ভালোভাবে অপারেট করতে পারে না। এই অবস্থা থেকেই কিন্তু উনি যদি কি ফ্রিল্যান্সিং ইনকাম করে ফেলতে পারে, করতে পারে, তাহলে আপনারা পারবেন না কেন? তো আমরা একটুকু তো বুঝলাম যে আসলে ফ্রিল্যান্সিং করা এক জিনিস, হ্যাঁ, জানা এক জিনিস, করে করে দেখানো এক জিনিস, আর কম্পিউটার জানা এক জিনিস, আবার কি ফ্রিল্যান্সিং করা আরেক জিনিস। সুতরাং কেউ হতাশ হবেন না, কেউ টেনশন করবেন না। আপনি যতটুকু জানেন, যতটুকু বুঝেন, ওটুকুই যথেষ্ট। শুধুমাত্র এগুলোকে এখন কাজে লাগাইতে হবে। সবাইকে আমার সাথে নতুন যারা ভর্তি হয়েছেন তারা কি ক্লিয়ার আমার কথাগুলো? একটু আমাকে হাত দেখান। ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। আমি তাহলে আমি ওনাকে তাহলে স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। দোয়া করি স্যার, ইনশাআল্লাহ আগে যেতে পারি। ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার কাছে দেখেন স্যার। আল্লাহ হাফেজ।